দিস ইজ ZTE Nubia A56। এই ফোনটির আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ZTE ব্লেড A56। যাই হোক, মূলত নোভিয়ার এই ফোনটি বাংলাদেশে 10,000 টাকার ভিতরে লঞ্চ হয়েছে। 10,000 টাকার ভিতরে এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল এবং এই ফোনটিতে কি কি স্পিক রয়েছে সবকিছু আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইন দেখে কোনোভাবে মনে হবে না যে মাত্র 10,000 টাকার একটি ফোন। বিশেষ করে ক্যামেরা বামটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ সুন্দরই লেগেছে। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিকে মোড়ানো, আর ফোনটির ওয়েট হচ্ছে 193 গ্রাম, থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। থিকনেসটা আমার কাছে কিছুটা মোটা মনে হয়েছে। এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি এইচডি কার্ড মেমোরি ব্যবহারের সুযোগ থাকছে। এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে 6.75 ইঞ্চিসের IPS LCD ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 720x1600 পিক্সেলের রেজুলেশন থাকছে, আর পিক্সেল ডেনসিটি 260 ppi। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.8%। অর্থাৎ বলা যেতে পারে যে ডিসপ্লের চারপাশের চিহ্ন এবং ভেজেল বেশ মোটা। আর একটি বিষয় যেটি আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এখানে অবভিয়াসলি পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করলে আরও সুন্দর লাগতো। যেটির এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করছে, যার চিপসেট হিসেবে থাকছিল ইওনো অ্যাসোসি T7200, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর এই ফোনটির পারফরমেন্স মূলত T616 এর মতোই, খুব একটা তফাৎ নেই। এই ফোনটি দিয়ে আপনার ডে টু ডে লাইফের টাস্কগুলো হ্যান্ডেল করতে পারবেন। অবসর সময়ে 2D গেমগুলো এই ফোনটি দিয়ে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ারটা মোটামুটি লোয়েস্ট সেটিংসে ভালোভাবেই খেলা যাচ্ছিল। আর এই ফোনটিতে 8 কোর CPU থাকছে, যেখানে 2x1.6 GHz Cortex A75 এবং 6x1.6 GHz Cortex A55 থাকছে। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। ফোনটি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB র্যাম 64GB রম থেকে, এছাড়াও 4GB র্যাম 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। আর এই ফোনটিতে রোম টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। ফোনটির রিয়ারে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, এটি দিয়েও 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে, তার সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে। তবে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করলে ভালো হতো। আর যে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে সেটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, বাট আরেকটু লাউড হলে ভালো হতো। ফোনটিকে আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর থাকছে। তবে বাদবাকি সেন্সরগুলো এই ফোনটিতে থাকছে কিনা সেটি আমি জানি না। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 5000 mAh একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার থাকছে। ব্ল্যাক এবং ইয়েলো এই দুইটি কালার ভেরিয়েন্টই পাওয়া যাবে এই ফোনটি। আর ইয়েলো কালার যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি ইয়েলো না, যার ফলে ফোনটি দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল। সো এই ছিল আজকের এই ভিডিওর কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।